আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয় আমল হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের উপর তিনি কোনো না কোনো ভাবে নামাজকে ফরজ করে দিয়েছেন। আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেক সৃষ্টির নামাজ তার সৃষ্টিগত অবস্থায় অনুকূলে রাখা হয়েছে। কারো নামাজে শুধু কিয়াম আছে, রুকু নাই, সিজদা নাই। বলে হুজুর এটা আবার কি? কারো নামাজে শুধু কিয়াম আছে, রুকু নাই, সিজদা নাই। বলে এটা হলো গাছ। ওই গাছ এক পায়ে দাঁড়াইয়া আল্লাহ তাআলার তাসবিহ পড়তেছে, এটাই হলো তাদের জন্য নামাজ, এটাই হলো তাদের জন্য নামাজ। আর কারণ আমাদের মধ্যে শুধু কিয়াম আছে, রুকু নাই, সিজদাও নাই। কারণ নামাজের মধ্যে শুধু সিজদা আছে, রুকু নাই, কিয়াম নাই। বলতে পারেন হুজুর এটা আবার কি? কিয়াম আছে, রুকু আছে, আবার সিজদাও নাই, কিয়াম নাই। বলতে পারেন হুজুর এটা আবার কি? বলে এটা হলো গরু, ছাগল, মহিষ, বেড়া, তাদেরকে রুকু অবস্থায় আমার আল্লাহ সৃষ্টি করেছেন। তারা রুকু অবস্থায় আমার আল্লাহ তাআলার গুণগান করে যাচ্ছেন। এটাই হলো তাদের জন্য ইবাদত। আর কারণ নামাজে শুধু সিজদা আছে, রুকু নাই, কিয়াম নাই। বলেন হুজুর এটা আবার কি? এটা হলো সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ। ওরে নবীর উম্মতের দল, সব কথার এক কথা হলো আমার আল্লাহ তাআলা যাকে যেই হালতে সৃষ্টি করেছেন সেই হালতে আমার আল্লাহ তাআলার গুণগান করে তাদের এই ইবাদতের কোনো দাম হবে না, তবে তাদের এই ইবাদতের কোনো বিনিময় দেওয়া হবে না। একমাত্র পূর্ণাঙ্গ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দান করেছে। আর মানব জাতি যখন নামাজ সময় সঠিকভাবে পড়বে, আমার আল্লাহ তাদের বিনিময় তাদেরকে এমন সুন্দর জান্নাতের মালিক বানায় দিবে। ওরে ব্রাহ্মণবাড়িয়ার যুবক ভাই ভালো করে শুনে নাও, হাদিস শরীফের মধ্যে আসছে মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন সুন্দর জান্নাতের মালিক বানায় দিবেন যেই জান্নাত বান্দা চোখে দেখতে পারো না, যেই জান্নাত বান্দা কল্পনা করতে পারো না, এমন সুন্দর জান্নাতের মালিক আমার আল্লাহ বানায় দিবেন। ওরে নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে, প্রিয় হাবিবকে বলতেছেন তুমি তোমার পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও, তুমি নিজে নামাজের প্রতি যত্নবান হয়ে যাও এবং নিজে নামাজ পড়ো। আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিজে নামাজ পড়ো এবং তোমার পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও। আপনার কাছে আমি রিজিক চাই না, আপনার কাছে আমি রিজিক চাই না, আপনার কাছে আমি রিজিক চাই না, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করি। সেই জন্য যুবক, যে পরিশ্রম করে এটা আল্লাহ তাআলার একটা বিধান। পরিশ্রম করে আর টাকা রুজি রোজগার করা এটা আল্লাহ তাআলার একটা বিধান। আবার পরিশ্রম ছাড়া যে আল্লাহ তাআলা রিজিক দেয় এটাও বিশ্বাস করতে হবে, এটাও বিশ্বাস করতে হবে। পরে নবীর উম্মতের দল, যদি আপনি নামাজ না পড়ে আপনি যদি তাসবিহ তাহলিল পড়েন, ওই তাসবিহ তাহলিল আপনাকে জান্নাতে নিতে পারবে না। আপনি যদি নামাজ না পড়ে আপনি যদি তাসবিহ
তাহলিল পড়েন, আল্লাহ আল্লাহর জিকির করেন, ওই আল্লাহ আল্লাহর জিকির আপনাকে জান্নাতে নিতে পারবে না। আপনি যদি নামাজ না পড়ে, আপনি যদি একজন ভাই নামাজ পড়তেছে তাকে নামাজের কাপড় বানাইয়া দিলা, ওই কাপড় তোমাকে হাসরের ময়দানে জান্নাতে নিতে পারবে না, জান্নাতে নিতে পারবে না। একমাত্র পূর্ণাঙ্গ ইবাদত, একমাত্র আহাম ইবাদত হলো নামাজ। ফজরের আযান দিয়েছে যুবক, তুমি তোমার স্ত্রীকে বলবা, স্ত্রী ঘুম থেকে উঠো, ফজরের আযান দিয়েছে, ঘুম থেকে উঠো, উঠিয়া নামাজ পড়ো। তোমার সন্তানকে বলবা, সন্তান ঘুম থেকে উঠো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আর বিবিকে বলবা, বিবি আমি ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া আগে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেই, আর তুমি ঘরের মধ্যে তাকিয়া তাকিয়া আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে দোয়া করো, সংসারের জন্য দোয়া করো। আমিও গিয়ে মসজিদের মধ্যে গিয়ে সংসারের জন্য দোয়া করব। অবশ্যই ঘরের মধ্যে শান্তি বর্ষিত করে দিবে, অবশ্যই আমার আল্লাহ রিজিক আমাদেরকে দান করবে, অবশ্যই আমার আল্লাহ আমাদেরকে রিজিক দান করবে। সেই জন্য বিবিকে বলবা, বিবি নামাজে দাঁড়ায় দাও। বিবি যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে রিজিকের জন্য যখন দোয়া করবে, আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে, সংসারের মধ্যে শান্তি বর্ষিত করে দিবে, সংসারের মধ্যে শান্তি বর্ষিত করে দিবে। ওরে নবীর উম্মতের দল, ওরে নবীর আশিকের দল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। হাশরের ময়দানে বান্দা থেকে যে সর্বপ্রথম হিসাব নেবে সেটি হলো, বান্দা তোমার নামাজ। আমার আল্লাহ নামাজের হিসাব নেবে, হজের হিসাব নেবে, যাকাতের হিসাব নেবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে একমাত্র পাঠাইলাম আমার গোলামি করার জন্য। আমি আর অন্য কোনো কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করি নাই। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানব জাতিকে পাঠিয়েছেন আমার আল্লাহর গোলামি করার জন্য। একটা ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনাদের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে বড় হইলে আপনারা বিদেশ পাঠান, বিদেশ পাঠান, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ পাঠান। আপনার একটা উদ্দেশ্য এটি হলো, আমার ছেলে বাহিরে যাইবে, বাইরে গিয়ে লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা রুজি রোজগার করবে। এই লক্ষ লক্ষ টাকা রুজি রোজগার করার পর আমার কাছে টাকা পাঠাইবে। আর টাকা পাঠানোর পর আমি ওই টাকা সুন্দরভাবে ব্যাংক থেকে তুলিয়া সুন্দরভাবে একটা বিল্ডিং করব। বিল্ডিং করে আমার পরিবারকে নিয়ে সুন্দরভাবে আমি থাকবো। তোমার একটা উদ্দেশ্য, তোমার জন্য কি তুমি বিদেশে পাঠাইছো, তোমার একটা উদ্দেশ্য। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক পাঠাই নাই, বেহুদা পাঠাই নাই। আমার আল্লাহ পাঠিয়েছেন আমার আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে পাঠাইলাম একমাত্র আমার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন তার গোলামি করার জন্য পাঠাইলেন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হইলো বেহেশতের চাবি, নামাজ হইলো বেহেশতের চাবি। যদি জান্নাতের চাবি নিতে চাও,
যদি জান্নাতের চাবি অর্জন করতে চাও তাহলে নামাজ পড়তে হবে। যদি জান্নাতের চাবি যদি খুলতে চাও, ওরে ব্রাহ্মণবাড়িয়ার যুবক ভাই, যদি জান্নাতের চাবি খুলতে চাও তাহলে নামাজ পড়তে হবে। যদি নামাজ পড়েন তাহলে জান্নাতের মধ্যে 8টা দরজা রয়েছে। ওই 8টা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন, তার মধ্যে কোনো বাধা থাকবে না। আর আপনার কাছে যদি জান্নাতের চাবি নামাজ যদি না থাকে রে, জান্নাতের 8টা দরজা, ওই জান্নাতের 8টা দরজা দিয়ে যেই কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবা না। সেই জন্য একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ওরে নবীর উম্মতের দল, ধরেন আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আপনার একটা দোকান আছে। ওই দোকানের মধ্যে তালা মেরেছেন আর চাবিটা আপনার কাছে রেখেছেন। যদি আপনার কাছে চাবি থাকে তাহলে আপনি অটোমেটিক আপনি সুন্দরভাবে আপনি দোকানের মধ্যে ঢুকতে পারবেন। আর যদি আপনার কাছে যদি চাবি না থাকে, যতই জোরাজুরি করক না কেন, তাহলে ওই দোকানের মধ্যে ঢুকতে পারবেন না। শর্ত হলো যদি তালা খুলতে চাও তাহলে আপনার কাছে চাবি থাকতে হবে। চাবি থাকলে আপনি আপনার দোকানের মধ্যে সুন্দরভাবে ঢুকতে পারবে। ঠিক তেমনি ভাবে জান্নাতের মধ্যে যদি ঢুকতে চাও, ওরে যুবক, জান্নাতের মধ্যে যদি ঢুকতে চাও তাহলে নামাজ ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই। নামাজ হইল বেহেশতের চাবি। ওই চাবি নিয়ে যদি তুমি জান্নাতের মধ্যে ঢুকতে চাও তাহলে নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বিগাইরি ইবাদাতিন ইস্তামাকুসুদু আজহা। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা নামাজ পড়বা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, বান্দা হজ করবা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, বান্দা কুরবানিটা করবা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। অর্থাৎ যা কিছু করবা সব হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আপনি যদি বলেন আমি হজ করব, আমার একজন হাজী সাহেব বলবে সেই জন্য আমি হজ করব, আমি কুরবানিটা করব, আমাকে বলবে একজন দানবীর, সে লক্ষ লক্ষ টাকা আছে সেই জন্য আমি বড়ভাবে একটা কুরবানি দিব। কিন্তু ওই কুরবানি কবুল হবে না, ওই হজ তোমার কবুল হবে না। তোমার মনের মধ্যে তুমি দেখাইবার জন্য তুমি হজ করেছো, দেখাইবার জন্য তুমি কুরবানিটা করেছো, ওই কুরবানি ওই হজ ওই নেক আমল, ওই নেক আমল আপনার কোনো কাজে আসবে না। অর্থাৎ যদি নামাজ পড়া রোজা রাখো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে বান্দা থেকে যে সর্বপ্রথম হিসাব নেবে সেটি হলো বান্দা তোমার নামাজ। নামাজের হিসাব নেবে, হজের হিসাব নেবে, যাকাতের হিসাব নেবে। কিন্তু সময় মতে সিরিয়াল ভাবে যেহেতু নামাজ, ওই নামাজের হিসাব তোমার কাছে সর্বপ্রথম নিতে হবে। ওই সর্বপ্রথম আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ তোমাকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। ওরে নবীর উম্মতের দল, যুবকদেরকে যদি বলি যুবক তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, বলে যুবক বলে হুজুর আমার এমন এমন সমস্যা, মাত্র 20 বছর হয়েছে, মাত্র 30 বছর হয়েছে, আমার এমন এমন সমস্যা, আমার কোনো সময় নাই, নামাজের কোনো সময় নাই, নামাজ পড়ার মতো কোনো সময় নাই, রুজি রোজগারের মধ্যে ব্যস্ত হয়ে যায়, দোকানের মধ্যে ব্যস্ত হয়ে যায়, আমার নামাজ পড়ার কোনো সময় নাই। অনেক যুবক ভাই, ব্রাহ্মণবাড়িয়ার যুবক ভাই,
ভাই ভালো করে শুনে নাও, তোমার বন্ধুকে সময় দিবার সময়, তোমার বন্ধুকে ঘুরবার সময় তোমার ওই সময় থাকে। তুমি কোন সময় বন্ধুকে পার্কে ঘুরতে নিয়ে যাইবে ওইটার সময় ঠিক করে নাও। তুমি কোন সময় তোমার শ্বশুর বাড়ি যাইবা ওইটার সময় ঠিক করে নাও। প্রাইভেট কারটা যাইবা নাকি মাইকো দিয়ে যাইবা নাকি অটো দিয়ে যাইবা নাকি রিক্সা দিয়ে যাইবা ওইটার সময় ঠিক করে নাও। কোন সময় মাথা চাটবা ওইটার সময় ঠিক করে নাও। কোন সময় হাতের নখ কাটবা ওইটার সময় ঠিক করে নাও। কোন সময় বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা দিবা ওইটার সময় ঠিক করে নাও। কিন্তু যুবকদের কাছে একটাই অভাব, সেটি হলো নামাজের অভাব, সেটি হলো নামাজের অভাব। যুবকদেরকে যদি বলি যুবক তুমি নামাজ পড়ো না কেন, নামাজ পড়ো না কেন, যুবকটা বলে হুজুর আমরা তো দেখেছি আমাদের বাপ দাদাকে দেখেছি, আমাদের বাপ দাদা যখন বড় হয়েছে, যখন সাদা দাড়ি হয়েছে তারপরে নামাজ ধরেছে, আমিও বড় হইয়া নামাজ ধরব, আমিও বড় হইয়া নামাজ পড়ব। রে যুবক ভাই তোমাকে এই গ্যারান্টিটা কে দিয়েছে তুমি এতটুকু হায়াত পাইবা, এতটুকু হায়াত পাইবা? ওই মসজিদের মধ্যে বসিয়া তুমি আলোচনা শুনতেছো, আলোচনা শোনার পর এমন হতে পারে তুমি মসজিদ থেকে যাইতে পারবে না, হঠাৎ তোমার মৃত্যুবরণ হয়ে যাইবে। আমি যে এইখানে বসিয়া বসিয়া কোরআন হাদিসের কথা বলতেছি, এমন হতে পারে সাবিরি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সোহরাব হোসেন সাবিরি আর দুনিয়াতে না, একটা সেকেন্ডের ভরসা নাই। ওই এলাকার সোলমুদ্দি দুনিয়াতে নাই, কুলমুদ্দি দুনিয়াতে নাই, আব্দুর রহমান দুনিয়াতে নাই, আব্দুল করিম দুনিয়াতে নাই। তারপরে এত এত কেন, এত বড়াই করে কেন, এত বড়াই করে কেন, এত বড়াই করে কেন? দুনিয়া তো থাকার জায়গা না, দুনিয়া থেকে একদিন বিদায় হতে হবে। ওই বাড়ির মালিক তো ছিল আমার বাবা, ওই বাড়ির মালিক তো ছিল আমার দাদা, ওই বাড়ির মালিক তো ছিল আমার বাবা, ওই আমার বাবারও তো দুনিয়াতে নাই, আমার দাদারও তো দুনিয়াতে নাই। এরকম ভাবে তারা চলে গেছে, একদিন আমারও তোমাকে চলে যাইতে হবে। কি নিয়ে যুবক কবরে যাইবা একটু চিন্তা কর, একটু চিন্তা কর যুবক, একটু চিন্তা কর। ওরে নবীর উম্মতের দল, ওরে নবীর উম্মতের দল, ওই অস্থায়ী দুনিয়াকে চিরস্থায়ী বাসস্থান করার স্বপ্নে দেখেছো, মনে করেছো দুনিয়া দুনিয়া কামাই করতে করতে ব্যস্ত হয়ে গেছো। ওরে নবীর উম্মতের দল, একদিন হঠাৎ মৃত্যু হয়ে যাইতে পারে। এই সময় যদি ঈমান না নিয়ে, নামাজ না নিয়ে অন্ধকার কবরে যদি যাও, নামাজ না চারিয়া, নামাজ চারিয়া, হজ চারিয়া, আল্লাহ তাআলার বিধি বিধান পালন না করিয়া যদি অন্ধকার কবরের মধ্যে যাও, তাহলে তোমার জাহান্নাম ছাড়া উপায় না। ওরে নবীর উম্মতের দল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ওরে সাহাবায়ে কেরাম তোমরা কি জানো তোমাদের মধ্যে সবচেয়ে গরিব ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম বললেন আমরা তো জানি, যার টাকা নাই পয়সা নাই সে মনে হয় সবচেয়ে গরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না না ওরে সাহাবায়ে কেরাম, না না, আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি হাশরের ময়দানে নামাজ রোজা হজ যাকাত পালন না করে অন্ধকার কবরের মধ্যে আসবে, সে হলো সবচেয়ে গরিব। আর যদি দুনিয়ার মধ্যে যদি সে নামাজ পড়ে থাকে, রোজা রাখে থাকে, হজ করে থাকে, যাকাত দিয়ে থাকে, তারপরে যদি অন্যের হকটা নষ্ট করে থাকে, তাহলে হাশরের ময়দানে অন্যের হকের জবাব দিতে হবে, অন্যের হকের জবাব দিতে হবে। বলেন হুজুর অন্যের হক কিভাবে জবাব দেব, পরিশোধ করব কিভাবে? বলে হাশরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। ওই হাশরের ময়দানে তোমার নেকগুলো তার আমল নামার মধ্যে চলে আসবে, আর যেই বান্দা
বান্দার হকটা নষ্ট করেছো, অন্যের গাছের আম চুরি করেছো, জাম চুরি করেছো, কাঁঠাল চুরি করেছো, লাল কাটেছো, আর ওই বান্দার আমল নামার মধ্যে চলে যাইবে। তুমি প্রথমে নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, অন্যের হক মারার কারণে অন্যের হক দিতে 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 তুমি তোমার হাতের মধ্যে আর কিছু নাই, নেক আমল নাই, তুমি জাহান্নামে যাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আমার উম্মতের মধ্যে এই রকম মানুষ হবে সবচেয়ে অসহায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার হক যেমন নামাজ, রোজা, হজ, যাকাত আমি আল্লাহ মাফ করে দিতে পারি, মাফ করে দিতে পারি, কিন্তু বান্দার হক বান্দা থেকে আদায় করতে হবে। বান্দা থেকে যদি আদায় না করো তাহলে হাসরের ময়দানে নেক দিয়ে পূর্ণ করতে হবে, নেক দিয়ে পূর্ণ করতে হবে। হাসরের ময়দানে গিয়ে যদি বলো আমি ছিলাম এমপির ছেলে, আমি ছিলাম মন্ত্রীর ছেলে, আমার বাবা দেশের প্রধানমন্ত্রী ছিল, আমার মা দেশের প্রধানমন্ত্রী ছিল, আমার বাবা গ্রামের সর্দার ছিল, ওই সর্দার পরিচয় পাইবে না, সর্দার পরিচয় পাইবে না। আমার ছেলে ম্যাজিস্ট্রেট ছিল, বাবা যদি বলে আমার ছেলে দুনিয়া থেকে ম্যাজিস্ট্রেট ছিল, এই পরিচয় দিলে কোনো কাম হবে না। আসরের ময়দানে পরিচয় হলো নেক আমল দিয়ে পরিচয় দিতে হবে। ওরে নবীর উম্মতের দল, হাদিস শরীফের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শীতকালে বাইরে তাশরীফ নিলেন, দেখলেন গাছের পাতাগুলি ঝরতেছে, গাছের পাতাগুলি ঝরতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত আল্লাহ তাআলার সন্তুষ্টি করার জন্য যদি কোন উম্মত 5 ওয়াক্ত নামাজ যদি ওযু সহকারে পড়ে, যেরকম ভাবে গাছের পাতাগুলি শীত আসলে জড়িয়ে পড়ে যায়, এরকম ভাবে আমার কোন উম্মত যখন নামাজ পড়ে তার ওযুর সঙ্গে সঙ্গে তার পানি সমূহ জড়ে, তার গুনাহ সমূহ জড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, তাহলে ওযু করে নামাজ পড়লো লাভ। অন্য এক হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আরে সাহাবায়ে কেরাম, তোমাদের বাড়ির মধ্যে যদি একটা পুকুর থাকে, একটা নদী থাকে, আর ওই নদীর মধ্যে যদি কোনো ব্যক্তি 5 বেলা গোসল দেয়, তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি থাকবে না? সাহাবায়ে কেরাম বললেন, না থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কোন উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ ওযু করিয়া সুন্দরভাবে পাক ও পবিত্র হইয়া সুন্দরভাবে যখন নামাজ পড়ে, 5 বেলা গোসল করলে যেন তার শরীরের মধ্যে যেমন ভাবে ময়লা থাকে না, ওযু করলে যখন 5 বেলা ওযু করে সঙ্গে সঙ্গে তার গুনাহ সমূহ ওযুর পানির সঙ্গে জুড়ে যায়।